কৌশলগত আর অর্থনৈতিক দিক থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালীকে ইরান এখন মূলত তাদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এই রুটটি সার্বিক নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক সপ্তাহে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান এই রুটের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই দুই প্রতিবেশী দেশের এই তৎপরতা বিশেষভাবে নজর কেড়েছে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে মিলিত হন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এই দ্বিপাক্ষিক বৈঠক থেকে জলপথটির বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুই দেশের অভিন্ন অবস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আলোচনাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন। তিনি নিশ্চিত করেন যে সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, বিশেষ করে যেখানে হরমুজ প্রণালী সংক্রান্ত সুনির্দিষ্ট অনুচ্ছেদ রয়েছে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। ওমান এই সমঝোতার বাস্তবায়নে মধ্যস্থতাকারী বা অংশীদার হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট কূটনীতিকরা মনে করছেন। ওমানি পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর করে অত্যন্ত জোরালোভাবে বলেন, আমরা আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি এবং এই জলপথে সব দেশের জাহাজের জন্য টোল মুক্ত যাতায়াত সুবিধা বহাল রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। ওমানের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে ওমান আন্তর্জাতিক আইন এবং মুক্ত বাণিজ্যের নীতি সমুন্নত রেখে এই অঞ্চলে কোনো ধরনের অর্থনৈতিক বা সামরিক জটিলতা তৈরি হতে দিতে চায় না। অবশ্য এর আগে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বার্তা পাওয়া গিয়েছিল। ইরান ইঙ্গিত দিয়েছিল যে এই অতি সংবেদনশীল এবং কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তারা যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বিশেষ ফি বা নিরাপত্তা টোল ধার্য করতে চায়। তেহরানের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে সাম্প্রতিক যুদ্ধের আগের স্বাভাবিক পরিস্থিতিতে হরমুজ প্রণালী আর কোনোভাবেই ফিরে যাবে না এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে। ইরানের পূর্বের সেই কঠোর ও অনমনীয় অবস্থান বিশ্ব বাণিজ্যে বড় ধরনের শঙ্কা তৈরি করলেও ওমানের সাথে আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত রূপ নিয়েছে। তেহরানের সেই টোল আদায়ের পরিকল্পনা আপাতত স্থগিত রেখে ইরান ও ওমান উভয় পক্ষই একমত হয়েছে সাময়িকভাবে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য কোনো রকম অতিরিক্ত টোল বা ফি দিতে হবে না। এই সিদ্ধান্ত বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি মিশকাতুল স্মৃতি। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে।